আজকে আমার মেয়ে বলেছে পুজো দেবে, পারছো তো মামা পুজো দিতে? এই ঠাকুর আসনটা বলে ওর, বলে কি এটা আমি বাড়িতে নিয়ে যাবো। দই ফুচকা ঝুড়ি ভাজা হলে জমে যেত। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। বাজে সকাল 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। এখানে সবসময় না 10টার পরে রোদ ওঠে, এই হালকা হালকা ফোটাফোটা বৃষ্টি হয়ে গেছে। সকালবেলা আবার বৃষ্টি হয়ে যায় এদিকে, বোঝো খুব একটা বৃষ্টি হয় না এখানে। বর্ষাকাল বলছে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ওই সময়টা হয়, মানে আমাদের যেমন জুলাই আগস্ট একদম ভারী বর্ষাকাল চলে, এখানে কিন্তু এখন সেরকমভাবে বৃষ্টি হয়ই না। ওই সেপ্টেম্বরের পর থেকে আর কি একদম ঘন বর্ষা শুরু হয়ে যাবে, তাই জন্য এখানে এখন বৃষ্টি হয় না, মাঝে মাঝে ফোটা ফোটা বৃষ্টি হয়। রোদ এখন ওঠেনি, দেখো ওয়েদারটা কত সুন্দর। আজকের ওয়েদার মৃদুমন্দ হাওয়া বইছে, ভীষণ সুন্দর একটা মিষ্টি ওয়েদার এখন। সকালবেলায় সবাই মিলে আজকে ভাত খাবো। সকালে আজকে ভাত টিফিনই হবে, তার জন্য ভাতের সাথে একটুখানি আলু বরবটি ভাজা হবে। আর না এখানে বড় বড় লঙ্কাকে নিচে, জানো তো, এই যে এত বড় বড় হয় না লঙ্কার চপ, আগের দিন মা বানিয়েছিল, আজকেও বানাবো, দারুণ লাগবে খেতে। তো একদম মানে লঙ্কার চপ একদম ঝাল হয় না, জানো তোমরা যারা যারা লঙ্কার চপ খাও, তো এখান থেকে সেই লঙ্কাগুলো কেনা হয়েছে, বেশ বড় বড় মোটো মোটো লঙ্কার জন্য তোমাদের দেখাচ্ছি। আলু বরবটিটা কেটে রেখে চালটা ভিজিয়ে রেখে তোমাদের সাথে গল্প করতে এলাম। এই দেখো মার্কেট থেকে আনা হয়েছে সেই বিরাট বড় বড় লঙ্কা, দেখেছো? এগুলো কিন্তু একটুও ঝাল নয়, বাট দেখতে দেখো কি দারুণ, কালারটা জাস্ট অসম। এগুলো দিয়ে আজকে বড়া হবে। আর এইদিকে আমি আলু বরবটি ভাজাটাও বসিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে কিন্তু হাফ করে নেওয়া হয়েছে এইভাবে কেটে কেটে, এই যে সমস্ত লঙ্কা আর এই যে বেসন ব্যাটার, এর মধ্যে দিয়ে চপগুলো করা হবে। দেখো বেসনের মধ্যে চুবিয়ে এই যে আমাদের লঙ্কার চপ ভাজা হচ্ছে, সুন্দর দেখতে হয়েছে। কি সকাল সকালই সব কাজ করে ফেলবো, ঘরটা আর মুছে একদম রেডি করে রাখবো। আমাদের অনেক ধরনের চপ হয়েছে, এটা হচ্ছে বেগুনি, তাই তো মা? হ্যাঁ, বেগুনি। আর এই লঙ্কার চপ গুলো, হ্যাঁ এই দেখো বেগুন পিস পিস করে কাটা হচ্ছে, বেগুনি। আর এই যে লঙ্কার চপ। উঠে কে দৌড়াতে যাবে দেখ। ওর বাবা যখন অফিস যাবে তখনও ঘুমায়, তো সকাল সকাল উঠতে পারে না, এবারে উঠে দৌড়াতে দৌড়াতে যাবে বাবাকে এগোতে। ঘুম থেকে উঠেই দৌড় মেরেছে, ওই দেখো সিঁড়ি থেকে দাঁড়িয়ে আছে। ওই দেখো সামনের বাড়িতে কারা হচ্ছে, আমাদের আঙ্কেলজি, মানে এই বাড়ির মালিক। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে না, উনি চলে গেলেন। দেখো সামনের বাড়িটার আজকে আলপনা, সামনে আলপনা দিয়েছে, ছোট্ট একটা আলপনা, কিন্তু ওই দেখো আলপনা দিয়েছে। আর এই বাড়ির সামনেও দিয়েছে, আর আমাদের বাড়ির সামনেও আছে, এটা দেখা যাচ্ছে না। এখানে না আলপনা তো দেওয়ার রিচুয়াল আছে, তোমরা জানো, অনেক পুরাতন প্রথা, একদম প্রথম থেকে একদম তামিলনাড়ুর সমস্ত মানুষ। আগে তো গ্রামে বাড়ি ছিল, মাটির ঘর ছিল, মাটির ঘরে সবাই আর কি গোবর দিয়ে উঠোনটা লেপে তারপরে আলপনা দিত। কিন্তু এখন কিন্তু যেহেতু যুগ পাল্টে গেছে, এখন সিটি হয়ে গেছে, কোয়েম্বাটোর সিটি, তার জন্য এখন কিন্তু সমস্ত দালান বাড়ি হয়ে গেছে। আর সামনে আলপনা কিন্তু বেশিরভাগ দেখছি আলপনা দেওয়ার কিন্তু লোক রয়েছে, জানো তো, মানে আলপনা দেওয়াটাও জানো একটা কাজ। আর এখানে কেউ বসে থাকে না, তো ভোরবেলা সবাই উঠতে পারে না, বেশিরভাগ বাড়ির মেয়েরা কিন্তু কাজ করে, মানে এখানে প্রচুর কর্মরত মহিলা আছে সবাই। আর পরপর অফিস বিল্ডিং ভরা, সমস্ত এমপ্লয়িদের জন্য প্রচুর কাজের জায়গা রয়েছে, প্রচুর এমপ্লয়িজ, মানে এখানে মেয়েরা বলতে সবাই প্রায় এমপ্লয়িজ। হ্যাঁ, কোনো না কোনো অফিস তারা ঢুকেছে, কোনো না কোনো কাজে তারা ঢুকেছে, কেউ বসে থাকে না। তারপরে আলপনা দেওয়ার কারোর মনে হয় টাইম নেই। ভোরবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই আলপনা দেওয়ার লোক আছে আলাদা, ওরা এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আলপনা দিয়ে যাবে, ওটা একটা জব আর কি। তো প্রত্যেকটা বাড়ির সামনেই আলপনা দেওয়ার লোক আছে, ভোরবেলায় আসবে, সবাই ঘুম থেকে ওঠার আগে আলপনাটুকু দিয়ে তারপরে তারা চলে যাবে, এই হচ্ছে তাদের কাজ। আমাদের পাশের ঘরের আলপনাটা কালকে দিয়েছিল, তো একটুখানি উঠে গেছে। পেঁয়াজিও করছো গো? দেখো আমাদের লাস্ট চপ হচ্ছে পেঁয়াজি, এবার হচ্ছে পেঁয়াজি। লঙ্কার চপ হলো, বেগুনি হলো, এবার হচ্ছে পেঁয়াজি। এই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে। ব্রেকফাস্ট করে নাও, খেয়ে নাও। কি করছো এখানে? দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যাও এবার খেয়ে নাও। দাদা বসে গেছে, এবার তুমিও খেয়ে নাও দাদার সাথে। মামা চলো চলো চলো, খাবে যাও, খেতে বসে যাও, বসে পড়ো। দাদা থামিয়ে বসেছে, তুমিও বসে পড়ো। হ্যালো, বসে পড়ো খেতে। 1000 আমি বসে যাই খেতে, চলো।
হ্যাঁ, এবার এইটা নাও। রোজ কাজ হচ্ছে Bed cover. দাদার সাথে, বিছানা তুলবে, আমাকে এই যে তুলতে দেবে না। বেড কভার শিগগির এইটা নাও। সব ও ভাঁজ করবে, ও তুলবে, আমাকে বিছানা তুলতে দেবে না। দেখো দাদাকে না বলছে, বিশাল দুজনে মিলে বিছানা গোছানো হচ্ছে এখন, দাদা নাতনি মিলে। দেখো এখানে একটুখানি পড়তে বসেছিলাম, তো বাবা মা বেরিয়েছে, আমি যাবো। বাবা মা বেরিয়েছে, এবারে গেছে বাজারে, বুঝেছো? বাজারে মাছ বাজার করে মাঝখানে আর কি চলে এসেছে, মাঝখানে এসে কি লাউ আর চাল কুমড়ো দিয়ে গেছে, বলছে সিঁড়িতে রাখা আছে নিয়ে তো মেয়ে দৌড়াচ্ছে বলে আমি যাবো। যাবে যে মা আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি, যা গিয়ে নিয়ে আয়। দেখ দাদা কোথায় সিঁড়িতে রেখে গেছে চাল কুমড়ো আর লাউ কিছু, শুনেছো? যাও নিয়ে এসো যাও। কি কি এনেছে দেখি, বাজারে গেছে মাঝখানে, এটা আবার দিয়ে আবার বেরিয়েছে বাবা নিয়ে। হ্যাঁ ঠিকই তো, চাল কুমড়ো আর কুমড়ো, আচ্ছা লাউ না, তাই তো, চাল কুমড়ো আর কুমড়ো। চলো নিয়ে চলো। আজকে দুপুরে হবে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল, ঠিক আছে? বেগুন আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলো বাবা বের করে রেখে গেছে ফ্রিজে, ফ্রিজে ছিল যেহেতু ঠান্ডা বরফ হয়ে রয়েছে। তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে মিষ্টি জলের মাছ খুব কম পাওয়া যায়, ঠিক আছে, রেয়ার, ওই জন্য মাছ খুব একটা খাওয়া হচ্ছে না আমাদের। ডিম, পনির, হার্ডলি কখনো চিকেনে, বেশিরভাগ দিনই নিরামিষই খাওয়া হচ্ছে। সামুদ্রিক মাছই বেশি এসব জায়গায়, বুঝছো তো? সামুদ্রিক মাছ আছে, মিষ্টি জলের মাছ একবার দিনের বেলা গিয়েছিল বাজারে, বলছে বাসি টাটকা নেই। টাটকা সাধারণত রাত্রেবেলা পাওয়া যাচ্ছে এখানে মাছ, সন্ধ্যের পরে টাটকা মাছ পাওয়া যাচ্ছে, তার আগে সমস্ত আর কি বাসি। তো টাটকা মাছ আনতে গিয়ে বাবা রাত্রেবেলা বাজারে যায়, সন্ধ্যের পরে আর কি 7-8টার পরে ভবিষ্যতেই যায় বাজার থেকে, গিয়ে কাতলা মাছই পেয়েছে, কাতলা মাছটাই পাচ্ছে, অন্য কোনো মাছ সেরকম একটা ভালো না, সামুদ্রিক মাছ সবই। কাতলা মাছ আবার নিয়ে এসেছে। চলো পড়তে বসো, পড়তে বসে যাও আবার, ঠিক আছে? যে রান্নাঘরে মাছগুলো দিকে নরম হয়ে গেছে, এবার ভাজা বসিয়ে দেবো মাছগুলো। মাথায় না খুব তেল দিয়েছি জানো তো, মানে মাথাটা খুব ব্যথা করছে সকাল থেকে, জানি না কেন, চুপচুপ করে তেল লাগিয়েছি মাথায়। কড়াই ওদিকে গরম হতে হতে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর কি মর্নিংয়ে, তো চালটা এখন ভিজে গেছে, ভাতটাও বসিয়ে দেবো। এখানকার সর্ষের তেল দেখো, এই যে মাস্টার্ড অয়েল কাচ্চিঘানি লেখা, দেখেছো? ব্র্যান্ডের নাম হচ্ছে জিভো, JIVO, জিভোর মাস্টার্ড অয়েল। কাচ্চিঘানি তেলই এখানে তো সব শিশিতে লেখা থাকে। মাছগুলো দেখো এখানে কিভাবে কাটে, কাতলার বড় বড় পিস, বাট হাফ করে দেয়। দেখো পিসগুলোকে সব এখানে এরকমই কাটার সিস্টেম, সব কাতলার পিসগুলো হাফ করে দিয়েছে, বড় বড় কাতলা। বেগুনগুলো তোমরা একটুখানি দেখো, এই দেখো বেগুন, এই বেগুন দিয়ে আর কি আজকে মাছের ঝোল রান্না হবে। কালকে বাবা বাজারে গিয়েছিল, বাবা রবি এগুলো নিয়ে এসেছে এই বেগুনগুলো, এই যে লম্বা লম্বা বেগুন, দেখেছো কিরকম টাইপের বেগুন এখানকার। আমাদের যেরকম ভাজার বেগুন পাওয়া যায় না, মানে একদম পার্পল কালারের বড় বড় মোটা বেগুন, এখানে কোথাও নেই। ওই ছোট ছোট বেগুন যেগুলো সেদ্ধ হয়েছি, 16 বেগুন না, বেগুনগুলো খেতে ভীষণ তিতো। একটা বেগুন অনেক ভালো খেতে হয় না, তিতো খেতে হয়, জানেন এগুলো কেমন হবে, সেগুলো দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো দেখো মাছ ভাজা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, কাতলা মাছ। এবার দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিলাম, মাছ হয়ে গেছে ভাজা। এই যে বেগুনগুলো শুকিয়ে গেছে নাকি, শুকিয়ে, যাই হোক বেগুন আলু দেখা যাক কেমন হয়। দেখো বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এই যে, জানি না কেমন হবে আলু বেগুনের জন্য। স্যালাড বানাবো, একটুখানি স্যালাড বানাবো, শশা দেবো একটু, এখানকার শশা, আজ একটুখানি স্যালাড বানাবো, বাজার থেকে মটরশুঁটি, ক্যাপসিকাম আর লেবু এসব দিয়ে একটা স্যালাড বানাবো। পায়রাটা চলে এসেছে খেতে, খুঁটে খুঁটে খাচ্ছে ধান, দেখো কতটা খেয়ে নিয়েছে, অনেকগুলো পায়রা মিলে খাচ্ছিল। তো আমি একটু আগে দেখলাম, এখন 2জন আছে, সবাই খেয়ে চলে গেছে, আর 2জন মিলে লাস্টে শেষটুকু খাচ্ছে। এইসব রান্নাগুলো রয়ে গেছে, একটু একটু করে তরকারি, ডাল, এই সমস্ত কিছু না রয়ে গেছে, এই যে ডাল রয়ে গেছে। আজকে আর কিছু করতে হবে না, এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর কালকে যাতে আইটেম আছে স্যালাড, আর টক দই কিনছে বাবা, এখানকার রোজ টক দই কিনছে, তোমাদের বলেছি এখানকার দই, এই দেখো টক দই, এই যে 20 না 22 টাকা নেয়, খুব ভালো। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে। স্যালাড কিন্তু সমস্ত কিছু কাটা হয়ে গেছে, রেডি স্যালাড। বেগুনের ঝোলটাও কিন্তু রেডি, কি সুন্দর কালার এসেছে। সামনে চলো, চলো সামনে চলো, হয়ে গেছে পড়ালেখা। কি আঁকতে দিয়েছে স্কুল থেকে? বাহ ভালো আঁকছো তো, সুন্দর হচ্ছে তো আঁকা, ভেরি গুড। স্কুল থেকে দিয়েছে দেখো টাস্ক। এই বাড়িটা, ওই বাড়িটাতেও পায়রা, আমার মনে হয় ওখানটায় ওরা থাকে, জানো, ওই বাড়িটায় ওদের রাস্তা না, পোষে, প্রচুর পায়রা আসছে আর যাচ্ছে জানলাটায়। এটা কি গাছ জানি না ভাই, কিন্তু কি দারুণ লাগছে না গাছটা দেখতে, কি হাওয়া দিচ্ছে। আমাদের কিন্তু সবার স্নান হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে মালিক আঙ্কেল যে আর কি,
যিনি থাকেন মালিক আঙ্কেল যিনি ভীষণ ভালো মানুষ, ঠিক আছে, উনি খুব ভালো মনের মানুষ। উনি আমাদের ভাড়াটে যারা যারা আছি আমরা দুটো ফ্যামিলি, উপরে একটা ছেলে থাকে, তিনতলা একটা ছেলে সিঙ্গেল ঘরে থাকে, ওকে দেয়নি, বাট আমাদের দুটো পরিবারকে কিন্তু দুটো ঠাকুর আসন গিফট করেছেন। উনি নিজে হাতে বানিয়ে খুব সুন্দর, বলছে যে উনি একটু হিন্দি পারেন, ঠিক আছে, যে মন্দির আপকে লিয়ে মন্দির বানা রাখা হো, আপকে লিয়ে মন্দির বানা রাখা হো, কাঠের খুব সুন্দর করে একটা সুন্দর দুটো ঠাকুর আসন বানিয়েছে, পাশের ঘরে দিয়েছে আর আমাদের ঘরে দিয়েছে। তোমরা চলো দেখবে, বিশাল বড় খুব সুন্দর একটা ঠাকুর আসন কাঠের। আমার মেয়ে পুজো করছে, চলো দেখবে। আজকে আমার মেয়ে বলেছে পুজো দেবে, পারছো তো মামা পুজো দিতে? দেখো ও পুজো দিচ্ছে আজকে ঠাকুরকে। দাও সুন্দর করে ফুল সাজিয়ে দাও, ফুল নিয়ে এসছে মা। হ্যাঁ এবার ফুল সাজিয়ে পুজো দিচ্ছে। পুজো কিন্তু দেওয়া হয়ে গেল, তোমরা এবার একটুখানি দেখে নাও ঠাকুর আসনটা। এই দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে, দুটো পাল্লা আর কি, মানে পুজো দেওয়া হয়ে গেলে এটা আবার বন্ধ করে দিতে হবে। এই যে দুটো পাল্লা, কি সুন্দর বানিয়ে দিয়েছে ঠাকুর আসনটা, খুব সুন্দর আসন। এদিকে দুটো ড্রয়ার আছে, এই যে ড্রয়ার আছে দুটো, ভিতরে একটা ড্রয়ার, এইদিকে একটা ড্রয়ার, দুটো ড্রয়ার, আর নিচে দেখো এই যে দুটো জায়গা। তো আমরা যেহেতু ঠাকুরের কোনো বাসন টাসন সেভাবে আনিনি, ঠাকুরের বাসন রাখার জন্য। তো এবার মেয়ে বাবা মা খেতে বসে যাবে, আর আমি ওয়েট করে দেখি অভি কখন আসে, আমি অভি পরে বসবো। চলো মামা তাড়াতাড়ি ওঠে, এবার আমরা খেতে বসবো, এবার আমরা দেখো বসে যাবো। বাবা চলে এসছে, এবার খেতে বসবো, ওঠ ওঠ। এবার আমরা খেতে বসবো। তার আগে কিছু জামা কাপড় কেচেছি, যে এগুলো একটুখানি ফাটাফাট করে এখানটা মেলে দিই, তারপরে আমরা খেতে বসবো। এখনো রোদ আছে এদিক দিয়ে, দেখো এটুকু রোদ আছে, হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যায়। জামা কাপড় যে আগের দিনগুলো কাঁচা হয়েছিল সেগুলোর ভাঁজ করা হয়নি, ওগুলো না চেয়ারের উপরেই পড়েছিল। তো ওগুলো এখন ফটাফট করে ভাঁজ করে নেব। আমাদের রেস্টের সময় আমরা এখন কি করব বলো? ঘুমানোর সময় এই গল্পের বইটা নিয়ে এসেছে, এটা আমাদের এখন পড়তে শুতে হবে। এখন ওই যে ওটা পড়বে, তারপরে ঘুমোবে, না হলে শোবে না। যাই হোক এখন আমরা একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়নি আর কি, এখানে একটু মানে লেটে সন্ধে হয়, ঠিক আছে, 7টার সময় মোটামুটি পুরো সন্ধে হয়েছে। এখন বাজে দেখো 6:45। দেখো ওয়েদার দেখো বাইরেটা। আমার মেয়ে তো নিচে খেলতে গেছে, যাও চটি খুলে চলে এসে দেখো নিচ থেকে যাবে। চলো ছাদে নিয়ে যাই তোমাদের, দেখো জাস্ট কি সুন্দর লাগে ছাদটা, মানে এত সুন্দর হাওয়া দেয় এই টাইমটা। আমি রোজই আসি এই সময়টা, ছাদে আসি, মাঝে মাঝে লাইভে যাই এই সময়টা ছাদে এসে। ওই দেখো ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক, সানসেট হচ্ছে পাহাড়ের ওই দিক দিয়ে, পাহাড়ের পিছন দিক দিয়ে, পাহাড়ের ওপাশ দিয়ে সানসেট হচ্ছে না। প্রত্যেকটা বাড়ির ছাদে এইগুলো রয়েছে, দেখো এই যে এইগুলো দেখেছো, এই যে লাল রঙের একটা সিমেন্টের কি বাঁধানো, তার মাঝখানে একটা রকম স্লোপ মতন। তা আমরা কেউ বুঝতে পারিনি প্রথম স্বাভাবিক, বাঙালিরা কী করে বুঝবো যে প্রত্যেকটা বাড়ির ছাদে এগুলো কেন বানানো, সিমেন্টের একটা। তো ওই জানবি যে আমার মেয়ের সাথে খেলে নিচে বাচ্চাটা, ওকে জিজ্ঞাসা করেছে যে কি এখানে কি এটা, তো এরকম করে দেখাচ্ছি টু ওয়াশ ক্লোথস, মানে এটা জামা কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটা বাড়ির ছাদেও আছে, ইভেন নিচেও আছে, মানে ছাদে এই দুটো দেখো ট্যাপ কল আছে, ওই যে ঠিক আছে দুটো ট্যাপ আছে, ওখান থেকে আর কি জল আসে, ওখান থেকে নিয়ে জামা কাপড় কাচে এরকম করে জোরে জোরে। যখন আর কি অনেক জামা কাপড় কাচের ইয়ে হয় দরকার হয়, তখন ছাদে এসে সবই জামা কাপড় কাচে, বুঝতে পেরেছো? আমরা যে মুরুগান টেম্পেলে গিয়েছিলাম না, মুরুগান টেম্পল তোমরা জানি ভিডিওটা দেখেছো, তো সেই টেম্পেলে উড়ে যাচ্ছি বাবা, উড়ে যাবো এখন হাওয়ায়। মাঝে মাঝে এত হাওয়া দেয়, মাঝে মাঝে হাওয়া দেয়ই না। তো টেম্পেলের আলোটা না দূরে দেখা যায়, যে এই পাহাড়টা, এই তোমাদের যে পাহাড়টা দেখালাম, এই পাহাড়ের উপর একদম মন্দিরের উপরে যে তোমরা আলোগুলো দেখেছিলে না ভিডিওতে, সেই লাইটগুলো এই উপরে যে ছাদটা, ওই ছাদটা গেলে সেই লাইটগুলো দেখা যায় এখান থেকে, দারুণ লাগে দেখতে সেই টেম্পেলের আলোগুলো। আর ওর উপরে একদম লাইটগুলো দেখা যায়, জানো তো? এখন দেখা যাচ্ছে না, উপরের ছাদে গেলে দেখা যাবে, এই ট্যাঙ্কিটাতে ঢেকে গিয়েছে, ওই দিকটা দেখা যায় মন্দিরের আলোগুলো। তো যাই হোক চলো এবার নিচে যাই, সন্ধ্যেটা দিয়ে দিই। কি ব্যাপার, খেলা হয়ে গেল? কে দিয়েছে? কিরকম চকলেট দেখো আমাকে, খাও। চলো নিচে চলো। না আমি সবাই এখানে হাওয়া দেখেছিস? চলো মা নিচে চলো। আমাদের এখন দুষ্টু লোক দেখেছিলাম। হাট আমরা এখন নিচে এসে দেখো পড়াশোনা করতে ছাদে বসেছি। ছিল না, তারা দুষ্টু লোক ছিল, সত্যি
মা তুমি তো এখনই বললে। দুষ্টু লোক ছিল, হ্যাঁ ছাদে দুষ্টু লোক, আমি যে বললাম। ঠিক আছে, তুমি এখন পড়াশোনা করো, আমরা এখন পড়তে বসেছি, ঠিক আছে? আজকে দেখো আমাদের খাওয়া হবে দই ফুচকা। ও চলে এসেছে অফিস এটা কি? থেকে। দই ফুচকা বানানো হচ্ছে ঘরে, হোমমেড দই ফুচকা, চিনি আর বিট লবণ দিয়ে। দই ফুচকা ঝুড়ি ভাজা হলে জমে যেত। এ বলো কেমন হয়েছে আজকে দই ফুচকা? তুমিও খাও, অফিস থেকে এসেছো, খেতে তো পেয়েছে, খাও। কেমন মামা? ভালো, প্রিয় দই ফুচকা, তুমিও খাও। কি সুন্দর দেখতে হয়েছে দই ফুচকা, লোভনীয় জিনিস। কি পুরো মুখে ঢুকে গেল তো। আস্তে আস্তে আস্তে। আমি আর রবি দেখো একটুখানি বেরোলাম, এখন বেরিয়ে মন্দিরে এসেছি, সাই বাবার মন্দিরে। সাই বাবার মন্দিরে আরতি হচ্ছে। এটা আমাদের মানে পাড়াতেই, বাড়ির পাশে আর কি, আমাদের যেখানে বাড়িটা আর কি, ওখানে তো সাই বাবা কলোনি, ঠিক আছে জায়গাটার নাম। তো ওই খুঁজে বের করেছে যে সাই বাবা কলোনি কেন নাম রাখা হয়েছে, নিশ্চয়ই সাই বাবার মন্দির আছে, তো খুঁজে খুঁজে মন্দিরটা বের করেছি আমরা। सर्वाङ्गले वरुणिवुरनिन्दाय मावले वो आरुआरति औराय हृदया तासी भागिया मनाश्री सुमने करुणे कया जन्मय जुना राजकुनि औराय दैवादेवा भारदाहुनि इरत्राभिरे मा इरत्राभिरे गुरुजिका षाड्शोर চলো আরতি দেখলাম, কিছুক্ষণ বসলাম ভেতরে, 15 মিনিট বসলাম, বেশ ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকে ওদের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পেরেছি, সারাদিন যা যা করেছি। আবার পরের দিন দেখা হবে, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখছো, বাট অনেকেই সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। প্লিজ তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেখতে বন্ধুরা, সাথে থেকে বন্ধুরা, পাশে থেকে সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন, আপাতত বাই, গুড নাইট।